ভাই বাবা সুলতানুল আরিফিন, হক 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 বাবা শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি। ইয়া আলী মুশকিল কুশা হায়দার, ইয়া আলী জুলফিকার আলী আলাইহিসসালাম, ওয়াজিহুমা ফাতেমা হাসান হোসেন, পাঞ্জাতনের শাহনশাহী দরবারে লাখ কোটি সেজদা। ইয়া মালিক রহম করো, ইয়া মালিক রহম করো। আজকে যে বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছিলাম সেটা একজন ওয়াচিনপুর থেকে আর একজন সিঙ্গাপুর থেকে জানতে চাইলেন, আল্লাহকে কি আল্লাহর ঘর টাকা দেয়া বানানো যায় কিনা। তো আল্লাহর ঘর টাকা দিয়ে বানানো যায় না, এটাও সত্য। আর টাকার ঘরের বানানোর ঘরে আল্লাহ থাকে না, এটাও সত্য। আর টাকা দিয়েই আল্লাহর ঘরকে পরিশুদ্ধ করতে হয়। ভালো খুশবু দিয়া ধুইলে আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার মতো আরিত সুসেন্ট ভালো করে যত্ন করে এইরকম আসবাবপত্র দিয়া আল্লাহর ঘরকে সাজাইলে, দুনিয়ার কোনো সোনা দানা দিয়া না, আমল ধারায় যদি আল্লাহর ঘরকে সাজান তাহলে আল্লাহ খুব খুশি হবেন। এখন আমল ধারাতে কিভাবে সাজাবো? দয়াতেই দয়ালের পরিচয়, দয়াতেই দয়ালের পরিচয়। কেননা আপনি যখন আল্লাহর দিকে বিনয় করে দু চোখের পানিকে ছেড়ে দিয়ে কাঁদতে থাকবেন, তার কুদরতি পায়ের দিকে চুম্বন রেখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুন্দর করে সাজানোর জন্য আল্লাহর সমগ্র ভালোবাসা দিয়েই আপনাকে সাজাবে। আর যখন আপনি চাইবেন মাবুদের কাছে যে মাবুদ তুমি আমার এই দেহটাকে, এই দেহটাকে পরিশুদ্ধ করে দাও, আল্লাহ তোমার পথে মতে চলার তৌফিক দান করো, তখন আল্লাহ আপনাকে পথে মতে চলার তৌফিক দান করবে। আল্লাহ পাক বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে হেদায়েত করি, আমি যাকে ইচ্ছা করি তাকে পথভ্রষ্ট করি। আল্লাহ খুব কাছে আছেন। আজকে কিছুক্ষণ আগের একটি লেখা গান, সেটাতে লিখছি, আমি আমার আল্লাহর ঘরে থাকি, আল্লাহকে আমার আরশে যতন করে রাখি, আমি আমার আল্লাহর ঘরে থাকি। আল্লাহর আরশ আমার আরশে আল্লাহকে যতন করে রাখি। কথাটা একটু অন্যরকমই, তো বুঝতে হবে। আমি যদি আমার এই দেহটা, এই আরশটা, আল্লাহ পাক বলছেন মমিনের কালফ আমার আরশ, আরশে আল্লাহ, তাহলে আরশে আল্লাহ মমিনের আরশে থাকে, সব মানুষের সাথে না। সব মানুষের সাথে যে দম নামের, রুহু নামের যে পাখিগুলা সেগুলা থাকে, কিন্তু আল্লাহ সবার সাথে থাকে না। যে ধৈর্যশীল তার সাথেই থাকেন আল্লাহ পাক। মুমিন ব্যক্তি ন্যায় বিচারের সাথে থাকে, ন্যায় বিচারকের সাথে থাকে। আল্লাহ আমার রাসূলকে এত ভালোবাসতেন যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গাম্বরের আগে, আদম সফিউল্লাহর আগে আমার হাবিবকে, হাবিবের নূর ধারা সকলকে সৃষ্টি করেছেন, কিন্তু এত কাছের রাখছেন মোহব্বতের সাথে, ইশকের সাথে। ইশক আল্লাহ, ইশক ছাড়া প্রেম হয় না। ওই প্রেমের সমাধি মূল উদ্দেশ্য হলো
আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর ভালোবাসা যদি হৃদয়ে থাকে তাহলে আল্লাহর ঘর সোনা দানা টাকা দিয়া বানাইতে হবে না, আল্লাহ এই মাল সামানা দিয়া বানাবে। আমরা তো সবাই মরার আগেই জান্নাতে যেতে চাই, মরতে চাই না, জান্নাতে যেতে চাই। কি বলেন? মরতে চাই না, জান্নাতের যাওয়ার আশা করি। না মরে বুকা জান্নাতে যাবেন কি করে? আপনি তো যে দেশেই যান, অমরপুরে যান, আপনি অমরপুর যে বিষয়টা সেটা হলো আপনি জান্নাতে গেলে অমরপুর, জাহান্নামে গেলে অমরপুর। তাহলে আমরা মরতে হবে জান্নাতের লোভে, আল্লাহকে ডাকলে কাজ হবে না। দুনিয়ার ধন সম্পদের লোভে কাজ করলে ডাকলে কাজ হবে না। দুনিয়ার ধন সম্পদ, সমগ্র, যেমন কারুনের দন বালু হলো, মমরুদ নিজে কুদা কইল, সাজ্জাদ দরজায় মইল, হাকিম কত দুঃখ সয়। বেশি কথা বলিস না মন, বেশি কিছু ভালো না। যত অহংকারী ব্যক্তি, প্রত্যেকটি ব্যক্তি টাকা পয়সা হলেই পরে অহংকারী হয়ে যায়। আর আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত বুজুর্গ মৌলবীরা আছেন, মুন্সি মৌলানা, তারা বলে না মাথা নয়া, মা বাপরে সালাম করন যাইতো না, সিনারা টান রাখি আটবা আর মাথার সালাম করন লাগতো না মা বাবার পায়। আল্লাহরে সারা মাথা নত করন যায় না। যে মা, যে বাবা এই মা বাবারে সালাম দেওয়া যেদিন থেকে বন্ধ হয়েছে সেদিন থেকেই বৃদ্ধাশ্রম চালু হয়ে গেছে। এখন আর ছেলে মেয়ে মা বাপকে ভালোবাসে না, সালাম করে না, মহব্বত বুঝে না, এশক বুঝে না, প্রেম বুঝে না, দুঃখ বুঝে না। মা বাবাও আগের মতন বুকের স্তনের দুধ খাওয়ায় না, বাজার থেকে পাউডার দুধ, এই দুধ আনিয়ে খাওয়াইতে থাকে। তো মহব্বত আসবে কোত্থেকে? এজন্যই আল্লাহ, আমি শুরুতেই বলছিলাম যে দয়াতেই দয়ালের পরিচয়। লাউ লাখের বাদশা তুমি প্রকাশ্যে প্রচার, সত্যের বাণী প্রকাশিলা হইলা আকার, বন্ধু তুমি প্রকাশ্যে প্রচার, যুগে যুগে করলা উদ্ধার, তুমিই প্রেমিক প্রেমময়। দয়াতেই দয়ালের পরিচয়। আশা করি বুঝতে পারছেন। সুন্দর থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।